ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সকলকে উদ্দেশ্য করে অর্জুনকেই গীতা উপদেশ করেছেন, অনুরূপ শ্রীরামকৃষ্ণ যে সকলকে উদ্দেশ্য করেই তার যে শিষ্যরা পার্ষদ ছিল এদেরকে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ উপদেশ করেছেন। এদেরকে যা শিক্ষা দিয়েছেন, উপদেশ করেছেন, সেগুলো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে ওখান থেকে আমাদের শিক্ষা যে শুধু ওনার জন্যই বলেছেন, যে আমাদের জন্য নয়, এরকম নয়। কিন্তু তো অবতার পুরুষরা এভাবেই আসলে শিক্ষা দিয়ে থাকেন। তো আমরা যার কথা বলবো তার নাম হচ্ছে হরি মহারাজ। হরি মহারাজ মানে হচ্ছে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ মহারাজ। এই তুরীয়ানন্দ মহারাজ শারদানন্দ মহারাজকে কথাগুলো বলেছেন, যে শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে শিক্ষা দিয়েছিলেন, তিনি যে পথে যাচ্ছিলেন সেই পথটা কিভাবে ঠিক করে দিয়েছিলেন, একটু যাতে এলোমেলো না হয়, এভাবে করে দিয়েছিলেন। তো আমরা ওখান থেকে কি জানতে পারবো, যে বেদান্ত কিভাবে বুঝবো আমরা। বেদান্তের উপরেই তো সব আমাদের যে দর্শন, বেদান্ত দর্শন, তার উপর ভিত্তি করে আমাদের সব কিছু। যে বেদান্ত দর্শন, আমরা দর্শনটা কিভাবে বুঝবো এবং কিভাবে জীবনে প্রয়োগ করব। তারপর আরও বলেছেন যে কিভাবে কি করলে ঈশ্বর লাভ হবে, তার জন্য আমাদের কি করতে হবে, যে কিসে ঈশ্বর লাভ হবে এবং তার জন্য আমাদের কি করতে হবে। তো প্রথমে একটু বলে রাখি যাতে সবাই একটু উৎসাহ হয় আর কি। আমাদের আসলে কিছুই করতে হবে না, এটাই হচ্ছে আসল কথা, কিছুই করতে হবে না। আচ্ছা, আসলে আসি দেখি, কিন্তু আমরা সব কিছুই করি। মা বলেছেন বাবা, আচ্ছা মায়ের কথা পরে আসবো পরে। তো হরি মহারাজের, এই তুরীয়ানন্দ মহারাজের ধারণা ছিল যে উপনিষদ, পঞ্চদশী, এরকম বিভিন্ন যে শাস্ত্রগুলো রয়েছে, এগুলো যে মুক্তি পেতে হলে, ব্রহ্ম উপলব্ধি করতে হলে, তারপরে হচ্ছে ভগবান লাভ করতে হলে, যেগুলো খুব পড়া দরকার। আর যে বিভিন্ন দর্শন রয়েছে আমাদের, যে আস্তিক্য দর্শন, সাংখ্য দর্শন, নেহাদি দর্শনগুলোর উপর খুব দখল থাকা চাই, যে বুৎপত্তি লাভ করা চাই, এগুলো বোঝা চাই। এগুলো করলেই, এগুলো বুঝলেই তখন মুক্তি লাভ হবে, এগুলো ছাড়া হবে না। তো সে অনুযায়ী তিনি কাজ শুরু করেছেন আর কি, তুরীয়ানন্দ মহারাজ। তখন হরি, তো হরিকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? তার হচ্ছে আকুমার ব্রহ্মচর্য, তিনি ব্রহ্মচর্য পালন করছেন, তারপর তার ভক্তি, নিষ্ঠা, এসব খুব ছিল, এই জন্য হরিকে খুব ভালোবাসতেন। তো হরি মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে যেত, এবং কিছুদিন থেকে তার মধ্যে যাচ্ছে না। তো হরি যার সাথে যেত, এই পরবর্তীতে হরি মহারাজ যার সাথে যেত, ওই ব্যক্তি একদিন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে এসছেন। তো যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, তখন শ্রীরামকৃষ্ণ এই হরি মহারাজের খবর নিচ্ছে, বলছে কিরে তুই যে একলা, যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, সে আসেনি। তখন ওই ব্যক্তি যখন জিজ্ঞাসিত হয়েছে এরকম প্রশ্ন, তখন ওই ব্যক্তি বলছেন, সে মশাই আজকাল খুব বেদান্ত চর্চায় মন দিয়েছে, বলছে রাত দিন পাঠ বিচার নিয়ে আছে, তাই বোধ হয় সময় নষ্ট হবে বলে এখানে আসে, শ্রীরামকৃষ্ণের কাছে আসেনি। তো এর কিছুদিন পরেই এই হরি মহারাজ শ্রীরামকৃষ্ণের কাছে গেছে। তারপরে শ্রীরামকৃষ্ণ তাকে বলছে ঠাকুর বলছে, কি গো তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, না আর কিছু? তখন হরি বলছে, আজ্ঞা হ্যাঁ, আর কি? তারপরে আমরা পূর্ব পাঠে একটা কথা বলেছিলাম আমরা যে কথাগুলো বলি সেগুলো যদি আমাদের মনে থাকে, আমাদের অনুভূতি থাকে, এবং সেই অনুযায়ী আমরা যদি কাজ করি, তাহলে কথাগুলি কিন্তু অন্যের মনে খুব প্রভাব বিস্তার করে, অন্যকে প্রভাবিত করে।
আমাদের যদি সেরম উপলব্ধি না থাকে আর আমরা যদি সে অনুযায়ী কাজ না করি, তাহলে আমাদের কথায়ও তেমন কাজ হয় না। এখন হরি মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন এই কথা যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, নাকি আর কিছু যে তুমি। এই কথাগুলো এমনভাবে বলেছে না, তার তো উপলব্ধি আছে, যা বলছেন তা, আর তিনি সে অনুযায়ী কাজ করছেন, জীবনযাপন করছেন। তখন এই হরি মহারাজ বলছেন পরবর্তীতে শরৎ মহারাজের, তিনি এই দুটা কথা বলেছেন আমাকে শুধু। এই কথাগুলো বলাতেই না আমার বোধ হয়েছে যে প্রকৃত সত্য কি যিনি, তিনি তখন একদম ভিতরে লেগেছে। বাস্তবিকই তো আমি এত বই পড়ছি, এত কিছু করছি, এই কথাটা শুধু বোঝার জন্য, অনুভব করার জন্য, কি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা অনুভব করার জন্য আমি এত সব পড়ছি, এত বিচার করছি, একদম ভিতরে লেগেছে। তো শ্রীরামকৃষ্ণ আরও বলছেন, আমাদের কথা ছিল যে প্রশ্ন বেদান্ত কিভাবে বুঝবো এবং জীবনে কিভাবে প্রয়োগ করব, একটা জিনিস আমাদের দরকার আছে। তো শ্রীরামকৃষ্ণ বলে দিচ্ছেন একদম ঠিক ঠিক কথাগুলো, কীভাবে বেদান্ত আমাদের বুঝতে হবে এবং তা যদি জীবনে প্রয়োগ করতে চাই কীভাবে প্রয়োগ করব। বলছেন শ্রীরামকৃষ্ণ, শ্রবণ মনন নিধিধ্যাসন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই দুটা কি তিনটা জিনিস করতে হবে যারা করতে চায়, আমাদের করতে হলে করতে হবে। বলছে শ্রবণ করতে হবে, মনন করতে হবে, নিধিধ্যাসন করতে হবে। বলছেন কীভাবে করতে হবে, শ্রবণ মানে কি? শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আগে শুনলে। এর পূর্বে আমরা একটু বলে রাখি, এখানে বলছেন জগৎ মিথ্যা সত্য দুটা শব্দ আছে। তো মিথ্যা কথাটা আমরা যে লৌকিকভাবে ব্যবহার করি, এইভাবে লৌকিকভাবে কিন্তু নয়। মিথ্যা বলতে আমরা লৌকিকভাবে বুঝি কি কিছু নেই, এর অস্তিত্বই নেই। তো মিথ্যা বলতে এখানে কিন্তু শাস্ত্রে সেরকম মিথ্যা কি, মিথ্যা হচ্ছে যে কিছু একটা আছে, তাতে আমরা অন্য কিছু দেখছি। কীরকম উপমা চলে, উপমা দিয়ে থাকে, বলছে অন্ধকারের মধ্যে না একটা দড়ি পড়ে আছে, এই দড়ি থেকে আমরা অন্ধকারের জন্য ভালো দেখতে পাচ্ছি না, অল্প অল্প দেখছি। কি দেখছি? ওটাকে সাপ মনে করছি, কেউ হয়তো জলের ধারা মনে করছি, কেউ মালা পরে আছে মনে করছি, কেউ মনে করছে ফেটে গেছে ফাটল ইত্যাদি। কেন মনে করছি? ওটা দেখতে পাচ্ছি না বলে। কিন্তু ওখানে কিছু একটা আছে। কি আছে? দড়ি আছে। দড়ি আছে বলেই সাপ দেখতে পাচ্ছি। দড়ি জাতীয় যদি কোনো বস্তু না থাকতো তাহলে সাপও দেখতে পেতাম না, মালাও দেখতে পেতাম না, ফাটলও দেখতে পেতাম না, জলধারাও দেখতে পেতাম না। দড়ি আছে বলেই দেখতে পাচ্ছি। তো মিথ্যা বলতে হচ্ছে যেটা যেটা রয়েছে সেটাকে সেটা না দেখে অন্যভাবে দেখা। এখানে তো কি, তো জগতে কি রয়েছে? ব্রহ্মতে আমরা জগৎ দেখতে পাচ্ছি, ব্রহ্ম রয়েছে চারিদিকে, কিন্তু জগৎ দেখতে পাচ্ছি টেবিল চেয়ার এসব। যেমন আমাদের বলেছেন শিবজ্ঞানে জীবসেবা, আমরা শিবকে দেখতে পাচ্ছি না, সব জীব দেখতে পাচ্ছি। এই জন্যে সব কষ্ট, হানাহানি। জীব দেখলে তাই আক্রমণ কর, ভগবান দেখলে আর মারতে ইচ্ছে করবে? যে তখন তো পুজো করতে ইচ্ছে করবে, আমার ভগবান এসছেন সাক্ষাৎ, তখন ভগবানকে তারা পূজা করি। তো এরকম। তাহলে মিথ্যা শব্দটার অর্থ হলো কিছু নেই এরকম নয়, কিছু আছে, ওখানে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। আর সত্য মানে কি? সত্য মানে যেটা আছে ওটাকে ওইভাবে দেখা। এখন শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। আগে এটা শুনতে হবে। শুনলাম, এই দিকে শুনলাম, এদিক দিয়ে বের করে দিলাম, বলছে এটা হবে না। কি করতে হবে? বলছে তারপর মনন করতে হবে। মনন জিনিসটা কি? বলছে বিচার করে মনে মনে পাকা করলে, যে মনে মনে এটা একদম ধরে রাখলে ব্রহ্মই সত্য, এখানে কিছু একটা আছে, আমি যা দেখতে পাচ্ছি তা ঠিক নয়। আমি এখন ব্রহ্ম দেখতে পাচ্ছি না, চৈতন্য দেখতে পাচ্ছি না, ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু রয়েছে ওটা। একদম মনে মনে দৃঢ় ধারণা করে রাখতে হবে, এটাকে বলা হয় মনন। তারপরে কি? তারপরে বলছে নিধিধ্যাসন। নিধিধ্যাসন কি জিনিস? বলছে মিথ্যা বস্তু জগৎকে ত্যাগ করে সদ্বস্তু ব্রহ্মের ধ্যানে মন লাগালে। এই মানে হচ্ছে বলছেন কি শাস্ত্র উপদেশ করছে, যে বলছেন জগৎ মিথ্যা, তো এটা মিথ্যা বস্তুকে ত্যাগ করতে হবে। টেবিল বুদ্ধিটা ত্যাগ করে দিলাম। ত্যাগ করলে যেটা আরও কী কী রয়েছে শ্রীরামকৃষ্ণ ভেঙে বলবে, যেগুলো আমাদের ভোগের উপকরণ, আমাদের খুব লালায়িত করছে। ধরুন কি, কারো হয়তো এটা খেলে শরীর খারাপ হয়, তাহলে এটা খাওয়া যাবে না, এটা আমাকে ওইদিকে প্রযুক্ত করছে, নিয়োযুক্ত করছে যে এটা করো, এটা গ্রহণ করো। কিন্তু এতে যেই জেনেছে আমার শরীর খারাপ হবে, এই বস্তুটা, এই ব্যক্তিটা, এই বিষয়টা আমার জন্য খারাপ, আমি ওদিকে যাবই না।
মানে ওইটা থেকে দৃঢ়ভাবে সরে আসতে হবে। তো এটাতে সরে এসে মন কোথায় লাগাতে হবে? ব্রহ্মবস্তুতে লাগাতে হবে। এটা একদম গাঢ়ভাবে চিন্তা করতে হবে। এটাকে বলছে নীতি নির্দেশন। প্রথমে শুনেছি শ্রী রামকৃষ্ণ বলছেন বিষয়টা শুনতে হবে, তারপর মনে মনে চিন্তা করতে হবে, তার গাঢ়ভাবে ধ্যান করতে হবে। তো এভাবেই সত্য উপলব্ধি করতে হবে। এখন শ্রী রামকৃষ্ণ আসল কথাটা বলছে, আমাদের কথাটা বলছে, কিন্তু তা বলছেন তা না, শুনলুম, বলে গেছে শুনলুম, শুনে বুঝলুম, হ্যাঁ বিষয়টা বুঝলুম, আমি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ব্যাপারটা বুঝলুম, কিন্তু যেটা মিথ্যা সেটাকে ছাড়তে চেষ্টা করলুম না। জেনেছি এটা মিথ্যা, ছেড়ে দিতে হবে আমাকে, না আমি ছাড়বো না বাবা, এরকম ছাড়তে আর চেষ্টা করলাম না। তাহলে কি হবে? ওরকম জ্ঞানে বস্তুলাভ হয় না, ধারণা চাই। তারপর হচ্ছে যেটাকে ত্যাগ করব বলি সেটা ত্যাগ করা চাই, তবেই হবে। শ্রীরামকৃষ্ণ একজনের কথা বলেছে, আমরাও বলছি, আমরা একটু কিন্তু ভালো সভ্যভাবে বলার চেষ্টা করছি। তো একজনের উপমা দিয়েছে, বলছেন বলছে তা না হলে মুখে বলছে বলে কাটা নেই, কাটা নেই, খোঁচা নেই, খোঁচা নেই। ধরুন কাঁটায় হাত দিয়েছে, খুব রক্ত বেরোচ্ছে, ভিতরে লাগছে, আরে যন্ত্রণা হচ্ছে, কিন্তু অন্যকে দেখানোর জন্য বলছি আরে লাগছে না আমার, কিন্তু এদিকে রক্ত পড়ছে, ভিতরে বেরিয়ে যাচ্ছে, প্রাণ জ্বলে যাচ্ছে, কিন্তু অন্যকে বলছে না না আমার কিছু হচ্ছে না বাবু। বলছে এরম, বলছে কাটা নেই, খোঁচা নেই, কিন্তু যেই হাত দিয়েছ অমনি পেট করে কাটা ফুলে উফ করে উঠতে উফ করে উঠতে হবে। মুখে বলছো জগৎ নেই, অসৎ, একমাত্র ব্রহ্মই আছেন ইত্যাদি, কিন্তু যেই জগতের রূপ প্রসাদী বিষয়ের সম্মুখে আসা অমনি সেগুলো সত্য জ্ঞান হয়ে বন্ধনে করা। যেই আমাদের সামনে বিষয়গুলো এসছে আমরা গ্রহণ করার জন্য, যেই অন্যের উপর হয়ে গেলাম, যে অন্য আমাদের কিছু একটা বললো, ক্রোধিত হয়ে গেলাম, মানে তার তো জীব ভগবান বলে দেখতে পাচ্ছি না, কিন্তু মুখে বলছি ভগবান ভগবান। তো হচ্ছে এরকম শ্রীরামকৃষ্ণ বলছে, যেই সামনে বিষয় আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, যে এরকম হলে উপলব্ধি হবে না। এখন একজনের উপমা দিয়েছে শ্রীরামকৃষ্ণ, বলছেন পঞ্চবটিতে এক সাধু এসছে, তো কিছুদিন থেকে রয়েছে শ্রীরামকৃষ্ণ। পূর্বে হয়তো আমরা বলেছিলাম কোনো কারণে কথায় কথায়, শ্রীরামকৃষ্ণ বলছেন রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ যখন ওদিক দিয়ে যায় তার সাথে মাঝে মাঝে দেখা হয়। তো একদিন দেখা হয়েছে, তো শ্রীরামকৃষ্ণ না তার নামে শুনতে পাচ্ছে, এই যে এই লোকটা ভালো নয়, এরকম নয়, সেরকম নয়। তো শ্রীরামকৃষ্ণ যখন দেখা হয়েছে স্বাভাবিক বলছে কী গো, এই যে তোমার নামে এসব শুনতে পাচ্ছি, এসব বিষয় এগুলো। তখন সাধু শ্রীরামকৃষ্ণকে দেখেছে, বলছে এদিকে আসুন আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি। তো বুঝিয়ে বলছে, কি বুঝিয়ে বলছে আমরা একটু দেখি। বলছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বলছে কীরকম? বলছে তাতে কি? বলছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কি বিপর্যয়? বলছে সে বললে তাতে কি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যখন জগৎটাই তিনকালে মিথ্যা হলো তখন এইটি কি সত্য হবে? ওটাও মিথ্যা। বলছেন এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জগৎটা তো তিনকালে মিথ্যাই নেই, তো ওখানে যে তুমি আমার নামে শুনছ আমি খারাপ, এটাও এরকম মিথ্যা, এটা ঠিক নয়। তো দেখুন কীরকম। তখন শ্রীরামকৃষ্ণ একটা শব্দ ব্যবহার করেছেন, বলছে আমি তো শুনে খুব বিরক্ত হলাম। তারপরে বলছেন তোমার অমন বেদান্ত জ্ঞানে আমি মুতে দিই, এরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন। বুঝতে পেরেছেন? তো এরকম জ্ঞান হলে চলবে না। যে ভিতরে যদি জ্ঞান হয় তাহলে আমাদের বাইরেরটাও সেরকম হতে হবে। তো এই কথাগুলো বলেছে, এই যে শ্রীরামকৃষ্ণ এই কথাটা বলেছেন যে বেদান্তের কথা হচ্ছিল, বেদান্তে এইসব কথা হুবহু রয়েছে, আমরা একটু উঠিয়ে দিই। বলছে কিভাবে করতে হবে, কিভাবে করলে আমাদের হবে না। বলছে না বিরত দুশ্চরিত, বলছে বিরত দুশ্চরিত, দুশ্চরিত মানে চরিত্র ভালো নয়। কীরকম? যে পাপ কাজ করা, পাপ আচরণ করা, পাপ থেকে যদি বিরত না হই আমরা, তাহলে কিন্তু আমাদের সত্য বস্তু উপলব্ধি হবে না। আরও কি? অশান্ত, ন শান্ত, শান্ত হয়নি। কি শান্ত হয়নি? ইন্দ্রিয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না। তারপরে বলছে ন সমাহিত, চিত্ত সমাহিত নয়, যে আমরা ভগবানে মন নিবিষ্ট করছি না, তাহলে কিন্তু হবে না। বলছে ন শান্ত মনস, ফলের আকাঙ্ক্ষা আছে খুব ভিতরে, যে এইটা চাই সেটা চাই,
তাহলে কিন্তু হবে না। বলছেন ওয়াপি প্রজ্ঞানেন এনম প্রাপ্নিয়াত আপনিয়াত, বলছে এইরকম জ্ঞানের দ্বারা না তাকে পাওয়া যাবে না, যে আমার বাইরের ঠিক নেই, এসব জ্ঞান এসব বিষয়ের দ্বারা তাকে পাওয়া যাবে না, সব কিছু ঠিক থাকতে হবে, তখনই তাকে পাওয়া যাবে। একদম শাস্ত্রের কথা শ্রীরামকৃষ্ণ স্বাভাবিক জীবনে গল্পের মধ্যে দিয়ে আমাদের শিখিয়েছে। এখন বলছেন আমরা কাকে, হরি মহারাজকে এই কথাগুলো বলছেন কোথায়? দক্ষিণেশ্বরে। এই কথাগুলো হরি মহারাজকে ঠাকুর বলছেন দক্ষিণেশ্বরে। তো হরি মহারাজ এখন বলছেন পরবর্তীতে, তিনি, তার আগে ধারণা ছিল বই টই শাস্ত্র রাষ্ট্র না পড়লে জ্ঞান হবে না, ভগবান লাভ হবে না। এখন তিনি বলছেন যে বেদান্তে যত কিছু বিচার সব ওই ধারণাটি হৃদয়ে দৃঢ় করার জন্য, যে যত ধরনের বিচার আছে, যত ধরনের পড়ালেখা, জুড়ি জুড়ি দর্শন, তারপরে হচ্ছে বিচার, এসব পড়া হচ্ছে ওই যে বলেছে এই কথাটা ধারণা করার জন্য, যে এত পড়া যদি, তিনি বলছেন ব্রহ্মসন্ত জগৎ মিথ্যা কথাতে নিশ্চয়ই ধারণা না হয়, তবে ওই সকল পড়া না পড়া উভয় সমান। আমি পড়ে গেলাম কিন্তু আমার ভিতরে ধারণা নেই, জ্ঞান নেই, তাহলে একদম বৃথা। তো পড়লাম এমনি, যে পড়ার মধ্যেই হবে। এখন ওরম করে ওই দিন চলে গেছে, আমরা একটুকে সমাহিত থাকলাম। শাস্ত্রের আরেকটু কথা বলি, যে শাস্ত্রে রয়েছে এই শ্রীরামকৃষ্ণের কথাটা, বলছে নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন বহু না শ্রুতে। বলছেন এই ন অয়ম আত্মা, এই আত্মা, বলছে প্রবচনে ন, আমি খুব বেদপাঠ করলাম, খুব বই পড়ে তাকে লাভ করা যাবে না। আর কি খুব শুনলাম, বলছে না বহু না শ্রুতে, অনেক শুনলাম ভগবানের কথা, শুনেও তাকে লাভ করা যাবে না। বলছে ন মেধয়া, আমার খুব বুদ্ধি বেশি, খুব পাকা বুদ্ধি আমার, ওই বুদ্ধি দিয়েও তাকে পাওয়া যাবে না। বলছে কীভাবে পাওয়া যাবে? তাহলে পরে আসছি কীভাবে পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণের কথাটা বলছি, তারপর শাস্ত্রের কথাটা বলছি। এখন দক্ষিণেশ্বর থেকে তা আমরা এখনো আছি। তো কয়েকদিন গেছে, কিছুদিন চলে গেছে, অতিবাহিত হওয়ার পরে শ্রীরামকৃষ্ণ কলকাতায় গেছেন, ভক্তগৃহে, বলরাম বাবুর গৃহে গেছেন কলকাতায়। তো বলরাম বাবুর গৃহে গিয়ে তিনি ওখানে রয়েছেন। তো অন্যান্য ভক্তরা এসছে, তখন শ্রীরামকৃষ্ণ কলকাতায় গেলেন, আস্তে আস্তে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে, যে কেউ মাইক দিয়ে অ্যানাউন্স করে তা নয় কিন্তু, যে এর কানে সবাই তো পছন্দ করে, এর ঘরে করতে তো সবাই, সব জায়গায় সবাই জেনে যায়। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে অমুক আসেনি, মানে হরি আসেনি, তো দেখছে হরি আসেনি। তখন আরেকজন গিয়ে তাড়াতাড়ি পাশেই হরি মহারাজকে ডেকে নিয়ে এসছে। তো হরি এসছে, এসে বসছে, এসেই দেখে শ্রীরামকৃষ্ণ সবার সাথে ভগবত প্রসঙ্গ করছে। আপনাদের মতো ভক্তরা সব বসে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ করছেন। তো বলতে বলতে কি বলছেন, তো হরি মহারাজ বলছেন যে আমার মনে হচ্ছে যেন এই কথাগুলো আমাকেই বলছে, পাশে বসছে। তারপরে দুজনের মধ্যে কি করছে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হওয়ার নয়। যে জ্ঞান বলি আমরা চাই, জ্ঞান যেই ধরনের জ্ঞান চাই না কেন, ভক্তি চাই, তারপরে দর্শন বলো, উপলব্ধি চাই, তাকে দেখার জন্য চাই, কিছুই তার কৃপা ছাড়া সম্ভব নয়। তারপরে বলছেন, ঠাকুর বলে যাচ্ছেন কি জানো, কাম কাঞ্চনে ঠিক ঠিক, কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎকা তিন কালে অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া, কি কম কথা? বলছে তার দয়া না হলে কি হয়, তিনি কৃপা করে ওই রূপ ধারণা যদি করিয়ে দেন তো হয়, নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকু শক্তি, সেই শক্তি দিয়ে সে কতটুকু চেষ্টা করতে পারে, সে কতটুকু চেষ্টা করতে পারে তার শক্তি দিয়ে। এখন শাস্ত্রের কথাটা বলি, বলছে যময় বৈশ্য বৃণুতে তেন লভ্যস্তেষ্য আত্মা বিবৃণুতে। বলছে যমেব বৈশ্য বৃণুতে, বলছে তাহাকেই বরণ করে, অনুগ্রহ করেন, যাহাকে অনুগ্রহ করেন, ইয়ম ইয়, বলে যাহাকে অনুগ্রহ করেন, বৃণুতে মানে অনুগ্রহ করা, তেন লভ্য, তার দ্বারাই লভ্য হয়। কে অনুগ্রহ করেন? বলছে আত্মা, পরমাত্মা যাকে অনুগ্রহ করেন, কৃপা করেন, ভগবান যাকে কৃপা করেন,
বলছে তার কাছেই তিনি প্রকাশিত হন, নাহলে হাজার চেষ্টা করেও হবে না, যে তিনি যাকে কৃপা করেন। শ্রীরামকৃষ্ণের কথাটা এখানে বললাম। এখন আরও বলছেন শ্রীরামকৃষ্ণ, এসব বলতে বলতে বলছেন একটা ঠিক করতে পারে না, আবার আরেকটা চায়। এখন শ্রীরামকৃষ্ণ গান ধরেছেন, বলছে ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। এটা গাচ্ছে, এটা করছে, এটা বলছে, আর চোখে দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এরকম যে ভগবানের কৃপার করা, দয়ার কথা চিন্তা করছে। বলছে ভগবান যদি কৃপা করে আমাকে দেখা না দেন, ধরা না দেন, তা আমি কিভাবে তাকে ধরবো? ধরার কোনো আমার সামর্থ্যই নেই। এটা ব্যাকুলভাবে বলছেন, আর জড়িয়ে অশ্রু গড়িয়ে পড়ে চাদর রয়েছে, বিছানা চাদর, আর ওদিকে যে হরি মহারাজ বসে রয়েছে, তার চোখে এরকম জল পড়ছে। দুইজন এরকম, অনেক ভক্তরা রয়েছে, দুজন এরকম একদম চোখে গড়িয়ে পড়ছে। তো হরি মহারাজ পরবর্তীতে বলছে, ওটা আমার কাছে জীবনের মতো শিক্ষা হয়ে গেছে। আমরা কি করি? ভগবান কলি বলি, হে ভগবান দয়া করো, হে ভগবান কৃপা করো, হে ভগবান করুণা করো। তা আমরা কিভাবে অনুভব করব তিনি আমাকে দয়া করছেন? দয়া কখন অনুভব হয়? আমাদের অবস্থা যখন ভালো থাকে, যে আমাদের যা চাই ভগবান তাই দিচ্ছেন, আমরা পেয়ে যাচ্ছি, তখন কি করতে হবে? যে প্রার্থনা, ভগবান, যে অনেকেই বলে তোমার এইসব অমুক সমুক, যেগুলো ভগবানের কৃপাতে, ভগবানের কৃপা না, ভগবানের দয়াতে হয়েছে। তিনি দয়া করেছেন, আমাকে দিয়েছেন বলে আমার এরকম। তুমি খুব সুখে আছো, ভালো আছো, সুখে থাকলে ভালো থাকলে একটু ভজন করতে অসুবিধা, যে মন ভালো আছে, শান্ত আছে, নাইলে উত্তেজনা উৎকণ্ঠা আসছে না, মন বসে না। তো বলছে তিনি দয়া করে আমাকে ওই পরিবেশ তৈরি দিয়েছেন, আমি এরকম রয়েছি। তারপরে কৃপা, না, ভক্তরা এরকম করে থাকে। কৃপা কখন? আমাদের তো সব সময় ভালো পরিস্থিতি যায় না জীবনে, বিভিন্ন আছে, দুঃখ আসে, উৎকণ্ঠা আসে, উদ্বেগ আসে, তখন কি? তখন ভগবান আমাকে কৃপা করে এটা দিয়েছেন। দুঃখ আসুক আর যাই আসুক, কৃপা করে আমাকে বোঝার জন্য এই দুঃখটা, কষ্টটা আমাকে দিয়েছেন, আমি যাতে এই অনিত্য জিনিসের প্রতি আসক্ত না হই, আমি যেন তার প্রতি আসক্ত হই। এই জন্যই এটাকে বলা হয় কৃপা ভগবানের। তারপরে কি বলেছিলাম? দয়া, কৃপা, করুণা। করুণা কখন হয় ভগবানের? বলছে করুণা কাকে করা যায়? বলছে ও খুব করুণার পাত্র, মানে হচ্ছে ও নিরীহ সবচেয়ে। যখন আমরা তৃণদপি শুনিছে না, একজন তার কাছে নিরীহ, কোনো প্রতিক্রিয়া নেই, বুঝতে পারছেন? যে ভিখারিকে করুণা করা যায় না, ভিখারিকে করুণা। আমরা যদি একদম ভিখারির মতো হই, কীভাবে ভিখারির মতো হওয়া যাবে? বাইরের বেশে নয়, ভিতর থেকে, যে মন থেকে, যে আমি হচ্ছে তার উপর সম্পূর্ণ নির্ভর, তিনি যা দেন তাই, তিনি প্রভু আমি দাস, তখনই তার করুণা হয়। করুণা আমরা অনুভব করার মতো, ভগবানের কৃপা অনুভব করার মতো, ভগবানের করুণা অনুভব করার মতো। এসব যদি না থাকে না, যখন আমরা কষ্ট পাই, বলে যে এটা ঠাকুর, আমি এত ভগবানের শরণাপন্ন, তিনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? তিনি আমার মঙ্গলের জন্যই দিচ্ছেন, যাতে তার প্রতি আরও আসক্ত হই আমি। এইসব আসক্তি চাই। আর কি? আমাদের ভিতরে অহংকার অনেক সময় গিজ গিজ করে এরকম, হ্যাঁ এ আমাকে এরকম বল, আরে আমি তো করুণার পাত্র, কৃপার পাত্র, তখনই তার কৃপা হয়। ঠাকুর বলেছেন শ্রীরামকৃষ্ণ, উঁচু জীবিতে জল যাবে না, যেটা নিচু ওখানেই জল যাবে। এখন বলেছিলাম মাকে একজন জিজ্ঞেস করছে, শ্রী শ্রী মা। তা আমাদের প্রথমে কথা ছিল যে ভগবান, যে কিসে ঈশ্বর লাভ হয়, তারপরে ঈশ্বর লাভের জন্য কি করতে হবে। এখন মাকে সেরকম জিজ্ঞেস করছে একজন ভক্ত, আমাকে কি করতে হবে শ্রী শ্রী মাকে। মা বলছেন, বাবা তোমাকে কিছুই করতে হবে না, বলছে তোমাদের জন্য আমিই করছি। বলছে মা বলছেন, কি কথা দেখুন, বলছে তোমাকে কিছুই করতে হবে না, তোমাদের জন্য আমি করছি। কথাটার দুটা ভাগ আছে, বলছে কি বলে বাক্য আছে, বলছে তোমাকে কিছু করতে হবে না, তাই তো, আরেকটা বলছে আমি করছি। আমাদের কিছু করতে হবে না বলছে মা, যদি তাকে লাভ করতে চাই না, তাহলে আমাদের কিছু করতে হবে না। এগুলি কিন্তু বেদান্তের সর্বোচ্চ কথা, একদম।
বলছে তোমাকে কিছু করতে হবে না। কি করি আমরা? বিভিন্ন ধরনের আমাদের যে কর্তা বুদ্ধি না, ঠাকুর বলেছে ভাড়ারে যদি একজন ভাড়ারে থাকে না, মানে ভান্ডার ঘর রেখেছেন, ওখানে একজন দেয়ার লোক আছে, তখন ওখানে আর মালিক যাবে না। কেউ যে আমি এক লোক একজন আছে এরকম, ওই সেরে নেবে। তো যদি ওখানে কেউ না থাকে তখনই মালিক যাবে, বলছে আরে ভাড়ার ঘর তো খালি পড়ে রয়েছে, এদের তো জিতে হবে জিনিসপত্র। তা আমাদের ভাড়ার মানে কি? এখানে অহংকার মনের একজন নামের একজন আমরা দারোয়ান খাড়া করে রেখেছি, দাঁড় করিয়ে রেখেছি। তখন ভগবান ওখানে আসছে না যে এসে আমাদের জিনিসপত্র এরকম, আমাদের কী প্রয়োজন, কী অসুবিধা, এসব করছে। যদি আমরা ওই অহংকার রূপ ওকে তাড়িয়ে দিই না, তখনই ভগবান এসে আমাদের যা উপযুক্ত দেখেন। ভগবান মা বলছেন তোমাকে কিছু করতে হবে না, কিন্তু আমরা দেখুন সব কিছু করি। এটা মায়ের কথা না, এটা অনেকে শুনে খুব খুশি হয়, উৎফুল্ল হয় যে হ্যাঁ আমাদের কোনো সাধন ভজন কিছু করতে হবে না। সাধন ভজন কী জন্য? বলছে এই অহংকারটাকে তাড়ানোর জন্য। যে আমাকে যখন কিছু না করতে বলেছে মা, ঠিক ঠিক কিন্তু জেনে রাখতে হবে আমি কিছুই করব না, করছি না, বলছে সব তিনি করছেন। যেমন কি করি, আমাদের যখন বলে বাহ আপনি তো সুন্দর করেন, এই কাজটা খুব ভালো করেছেন। মারা যখন রান্না করে বলছে আপনি তো খুব ভালো রেঁধেছেন, আপনারা যেন কোনো একজন ভালো কাজ করেন, বলছে কাজটা তো খুব ভালো করেছেন। তখন বলি কে করেছে? ওই ইয়ের মতো ব্রাহ্মণের মতো, বলছে আমি করেছি, সবার আগে হাত উঠিয়ে দিই। মা বলেছেন বাবা কিছু করার দরকার নেই, বলার সময় আমরা সবাই বলি আমি করেছি। মায়ের কথা শুনছি কই, বলছে কিছু না করতে বলেছে আর বলছে তুমি করছো, তুমি করছো। এরকম এটা আমি করিনি, কে করেছে ঠিক ঠিক ভিতর থেকে বলতে হবে মা করেছেন, আচ্ছা ঠাকুর করেছেন। তারপর আরও কি হয় আমাদের সমস্যা, ধরুন কোনো একটা জিনিস যে আমার দুর্ঘটনা বিপদ আসতে পারে আর কি, আমরা আশ করছি, অনুমান করছি, তার জন্য আমরা ভেবে ভেবে আকুল, আরে এরকম এটা ঘটবে, এটা আসলে আমি কীভাবে এটা প্রতিহত করব, এইসব ভাবতে থাকি। আরে মা বলেছেন কিছু না করতে, মা তো রয়েছেন, তিনি বলছে তোমাদের জন্য আমি করব। ওই বিপদ আসুক আর যে আসুক তিনি তো করবেন, কিন্তু তার উপর ছাড়তে পারছি না, যে তিনি যে করবেন না ওই বিশ্বাস আমাদের নেই, এই জন্য ছাড়তে পারছি না। তো মায়ের কথা তো বেদান্তরা কি বলেন জানেন, যদি তুমি ব্রহ্মকে অনুভব করতে চাও, ব্রহ্মজ্ঞান চাও, তাহলে তোমার কিছু করার দরকার নেই, শুধু তুমি যে স্বরূপত ব্রহ্মই এটা শুধু অনুভব করো, তুমি হয়েই আছো, ব্রহ্মই আছো, কিন্তু তোমার শুধু কিছুই করতে হবে না, তুমি ওই উপলব্ধিটা ফিল করো, অনুভব করো, ওটা উপলব্ধি করো, কিছু করার দরকার নেই। দেখুন মাও বলছে কিছু করার দরকার নেই, এরাও বলছে কিছু করার দরকার নেই। তারপরে কি ভক্তের পূর্ণ শরণাগতি, ভক্তিভাবে যে কথা বলছে পূর্ণ শরণাগতিতে একদম বেদান্ত একই কথা বলছে, যে যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় তাদের বলছে তোমার কিছু করার দরকার নেই, শুধু স্বরূপ বোধ করো। আর বলছেন ভক্তেরা বলছেন বলছে সব কিছু সমর্পণ করো, তোমার কিছু করার দরকার নেই। একই কথা তো না, যে মা বলছেন তোমার কিছু করার দরকার নেই, ভক্তরাও বলে তুমি পূর্ণ শরণাগত, আগে সব কিছু সমর্পণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, বলছে সব কিছু ধর্ম মানে হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান এসব ধর্ম নয়, ধর্ম মানে হচ্ছে আমাদের যে ওই ধর্ম, একটা হচ্ছে শাস্ত্রীয় কর্ম আর একটা হচ্ছে নিষিদ্ধ কর্ম, এই দুটাই সব ত্যাগ করো, শাস্ত্রীয় কর্ম সব ত্যাগ করো, শুধু একমাত্র আমারই শরণ নাও, আমি সব কিছু থেকে তোমাকে রক্ষা করব, এরকম তো একমাত্র আমারই শরণ নাও। তাই হচ্ছে মা বলছে তোমাকে কিছু করতে হবে না, আমিই করছি, এটাই আমাদের মনে রাখতে হবে। এই যে বেদান্ত বলছিল যে হরি মহারাজ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, হরি মহারাজকে ঠাকুর বলছে যে কীভাবে উপলব্ধি করতে হবে, যে বলছে যে কি, যে শ্রবণ মনন নিদিধ্যাসন, এই তিনটে করতে হবে। কেন এগুলো করি আমরা জানি, বলছে সাধন ভজন তো করার দরকার নাই। আপনারা জিজ্ঞেস করেন মহাপুরুষরা এত এত করেছে, তাহলে বলছে এই শুধু অহংকারটা, যে ভিতরে অহংবোধ রয়েছে, অবিদ্যা রয়েছে, মায়া রয়েছে, ওটা অহংকার বোধটাকে দমিয়ে রাখার জন্য, কর্তা বুদ্ধিটাকে ত্যাগ করার জন্য সাধন ভজন। তাহলে সাধন ভজন করে এই ঠাকুর বলছেন, বলছে সাধন করে কি তাকে পাওয়া যায়? বলছে তিনি যদি দয়া করে, কৃপা করে, করুণা করে, আমাকে দর্শন দেন, তাহলেই পাওয়া যায়। তার মানে হচ্ছে সাধন করা কি জন্য? বলছে তার কাছে পূর্ণ শরণাগত হওয়ার জন্য। এই যে ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে, হচ্ছে কুশীলভ মানে হচ্ছে লবকুশ, রামায়ণের কথা,
যে রাম সবাইকে বেঁধে ফেলেছে, রামকে মেরে দিয়েছে, তারপর লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদের সবাইকে মেরে দিয়েছে, তারপর হনুমানকে বেঁধে রেখেছে গাছের সাথে, জাম্বুমানকে বেঁধে রেখেছে লব কুশ দুজনেই। এর আগে মায়ের আশীর্বাদ নিয়েছে, মা দেখতে পাচ্ছে, মা মানে হচ্ছে সীতা, যে কুশীলবকে উদ্দেশ্য করে এইসব কথা বলছে। রাম যে ধরা দিয়েছে না, যে এটা হচ্ছে তোরা অহংকার করছিস, তোদের কিছু নেই, বলছে উনি ইচ্ছে করে ধরা দিয়েছেন, এই জন্যই ধরতে পেরেছেন। কী জন্য? বলছে মা শুনতে পাচ্ছেন, সীতা শুনতে পাচ্ছে, একটু শব্দরব্দ হচ্ছে, এত সৈন্য সামন্ত এসে তো বুঝতে পারেনি। তো তারা দুজন তো দেখছে মা আসছে, তো মায়ের কাছে দৌড়ে গেছে লবকুশ আর কি, গিয়ে বলছে যে কী ব্যাপার? বলছে এসব বাইরের লোকজন এসে না গোলমাল করছে, উৎপাত করছে, তো এদের একটু ঠান্ডা করতে হবে, মা আশীর্বাদ করো আমাদের, আমরা যাতে এসব ঠিক করে দিতে পারি। বলছে ঠিক আছে, মা আশীর্বাদ করে দিয়েছে যে সীতা, হ্যাঁ আমার পুত্ররা অজেয় হবে, যে হবে, আমার পুত্রদের সাথে কেউ যুদ্ধ পারবে না এরকম। বলছে ঠিক আছে, তুমি ঠিক করে। এখন যে দু ছেলে ওদেরকে এরকম করতে গেছে, তারপর সব মেরে টেরে এসে বলছেন হনুমানকে বেঁধে রেখেছে গাছের সাথে, কারণ হনুমান হচ্ছে অমর। তারপরে হচ্ছে জাম্বুমানকে বেঁধে রেখেছে, আর রাম তো বেহুশ হয়ে গেছে। তো অনেক হাজার হাজার কোটি কোটি সৈন্য, বলছে 30 কোটি এরকম শান্ত বর্ণনা আছে রামায়ণের, এই সবকে মেরে দিয়েছে। তাদের কি আমরা যখন রাম এসছে না, রামকে বলছে রামেশ যে মন্ত্রী, বলছে আমরা কিন্তু মাকে, সীতা মাকে আর লক্ষ্মণ আমরা এই জায়গাটাই ছেড়ে গেছিলাম, এই দেখতে পাচ্ছেন না দুজন বালক একদম আপনার মতো চেহারা দেখতে, তো এগুলো আপনারই হয়তো সন্তান হবে। রাম বলছে ঠিক তো, আমার মতো দেখতে। ভগবান রাম বলছে আমার মতোই দেখতে। তখন রাম ওদেরকে বলছে বৎস তোমাদের পিতার নাম কি? বলছে তোমাদের পিতাকে, তোমরা কিন্তু দেখতে আমার মতোই মনে হচ্ছে। তখন তো পিতার নাম জানে না, দুজন লবকুশ বলছে দাদা, দুজন যমজ কিন্তু। বলছে আমাদের বাবার নাম কি? বলছে আমি তো জানি না, তো গিয়ে তো মাকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু এখন তো যেতে পারছি না, মাকে জিজ্ঞেস করতে হবে। তো এটা তো ও যুদ্ধের শত্রুর সামনে বলা যাবে না। বলছে তুমি আমাদের পিতার কথা কেন জিজ্ঞেস করছো? যুদ্ধ করতে এসছো, যুদ্ধ করো আমাদের সাথে, পারবে না বলে এসব খবর টবর নিচ্ছ নাকি? আমাদের দেখে ভয় হচ্ছে। রামকে বলছে না না, তোমরা ভালো করে বুঝে দেখো, তোমরা আমারই পুত্র হয়তো। বলছে এখন পুত্র বানিয়ে ফেলেছে, আমাদের দেখে ভয়ে ভয়ে। বলছে না এইসব চলবে না, ছাড় দেবো না। তো এইসব রামকে এমন বাদ শুনেছে, রামকে কাহিল করে দিয়েছে, রাম অজ্ঞান মনে গেছে। এখন মায়ের সীতার কাছে গেছে, আমরা যুদ্ধ জয় করে এসেছি। বলছে তাই নাকি? বলছে মা এসে দেখবে কাদেরকে মেরেছি, একটা দুটা জানোয়ার বেঁধে রেখে এসেছি, তুমি জীবনে দেখো নি এরকম, যেরকম হনুমানকে বেঁধে রেখেছে, মহাবীরকে। বলছে এরকম দেখো নি, একটা বিচিত্র ধরনের প্রাণী বিরাট এরকম, আর জাম্বুমানকে বেঁধে রেখেছি, যে এরকম দুজনকে বেঁধে গেছে। তো মাকে এনেছে, বলছি তাই নাকি, এরকম বিচিত্র ধরনের প্রাণী তোমরা বেঁধে রেখেছো? এরকম দেখতে গেছে, দেখে তো মা সীতায় কপালে এরকম হাত। বলছে এ তো আমার পুত্র হনুমান। তারপরে সব মা মিটমাট করেছে আর কি, তেমনই এসে। তো লবকুশকেই উদ্দেশ্য করে বলছে কীরকম, হরে কুশী লব করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। ভগবান যদি কৃপা করে আমাদের ধরা না দেন, তাহলে কিন্তু আমাদের শক্তিতে তো ধরা সম্ভব নয়। তাই বলে কি আমরা সাধারণ ভোজন সব ছেড়ে দেবো? ওই আমাদের যতক্ষণ পর্যন্ত অহং বুদ্ধিটা আছে না, ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে। যেই অহং বুদ্ধিটা যদি এইমাত্র চলে যায়, যেটাকে বলা হয় বাসনা, যদি এইমাত্র বাসনা বুদ্ধি, কর্তা বুদ্ধি চলে যায় না, এইমাত্রই সব হয়ে যাবে, এই মাত্রই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।